ওং পরমাত্মনে নমঃ। মুন্ডকোপনিষদ। সত্যমেব জয়তি নানৃতং সত্যেন পন্থা বিততো দিবজান যেনাক্রমন্ত ইয়শ্চয়ো ব্যপ্তকামা যত্র তৎসত্যশ পরমং নিধানম সত্যম ইব জয়তি। সত্যই বিজয়ী হয়, অনৃত্যম নহি, মিথ্যা হয় না। কারণ দেবযান পন্থা মার্গ, দেবযান নামক মার্গ সত্যেন বিতত, সত্যে পরিপূর্ণ, যেন আপ্তকামা, যাতে পূর্ণ কাম, ঋষয়ৌ আক্রমন্তি, ঋষিগণ গমন করেন, যত্র তৎ সত্যস্য পরমং নিধানম, যেখানে সেই সত্যস্বরূপ পরম ব্রহ্ম পরমাত্মার পরম ধাম বিদ্যমান। বৃহচ্চ তৎ বিদ্যমচিন্তরূপং সূক্ষ্মাশ্চ তৎসূক্ষর তরং বিভাতি দূরাৎ সুদূরে তাহন্দি হন্তিকে চ পশ্যত সিহৈব নিহিত্যং গুহায়াম। তৎ বৃহৎ দিব্যম, ওই পরম ব্রহ্ম মহান দিব্য, চ অচিন্ত রূপম, এবং অচিন্ত রূপ, চ তৎ সূক্ষ্মাৎ সূক্ষ্মতরম, তথা তিনি সূক্ষ্ম থেকেও অধিক সূক্ষ্মরূপে বিভাতি প্রকাশিত হন। তৎ দূরাৎ সুদূরে চ, তিনি দূর থেকেও অত্যন্ত দূরে, এবং ইহ এই শরীর থেকেও অন্তিকে চ ইহে অতি নিকটে, এখানে পশ্চাৎসু দ্রষ্টাদের মধ্যে, ইব ই গুহায়াম নিহিত্যম, তাদের হৃদয়রূপী গুহায় নিহিত থাকেন। চ চক্ষুষা গৃহ্যতে নাপি বাচা নান্যৈর্দেবৈস্তঃ পশা কর্মণা বা জ্ঞানপ্রসাদেন বিশুদ্ধঃ সত্যস্ত্যতুস্তু তং পশ্যতে নিষ্কলং ধায়মানা। ন চক্ষুষা, ন বাচা, না নেত্র দ্বারা, না বাণী দ্বারা, ন অন্যৈ দেব্যৈ, না অন্য ইন্দ্রিয়গুলির দ্বারা, ওপি গৃহ্যতে, এই গৃহ্যতে গৃহীত হন, তপসা বা কর্মণা, তপ দ্বারা বা কর্ম দ্বারাও, ন গৃহ্যতে গৃহীত হন না, তম নিষ্কলম, সেই অবয়ব রহিত পরমাত্মাকে, তু বিশুদ্ধ সত্য, কিন্তু বিশুদ্ধান্তকরণযুক্ত, তত ওই বিশুদ্ধান্তকরণে ধ্যায়মাণ, ধ্যানপরায়ণ হয়ে, জ্ঞান প্রসাদেন পশ্যতে, জ্ঞানীর প্রসাদে দেখতে পান। ঈশ হনুরাত্মা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণ পঞ্চধা সংবিশেষ প্রাণশ্চিত্যং সর্বমূর্ত্যং প্রজনাং যস্মিন বিশুদ্ধি বিভবত্যীশুমাত্মা। যস্মিন পঞ্চধা প্রাণ, যার মধ্যে 5 প্রকার প্রাণ, সংবিশেষ, ঈশ অনু, ভালোভাবে প্রবিষ্ট, এই সূক্ষ্ম আত্মা চেতসা বেদিতব্য, আত্মা চিত্ত দ্বারা জানার যোগ্য, প্রজনাম প্রাণীগণের, চিত্যম সর্ব্যম প্রাণী, চিত্ত সম্পূর্ণরূপে প্রাণ রূপ সমূহ দ্বারা, ঔত্যম যস্মিন বিশুদ্ধি ব্যাপ্ত, অতএব চিত্ত বিশুদ্ধ হলে এইষ আত্মা বিভবতি, এই আত্মা সর্বপ্রকারে সমর্থ হন পরমাত্মাকে লাভ করার জন্য। জং জং লোকং মনসা সং বিভাবি বিশুদ্ধ সত্য কাময়তে জাঙ্গশ্চ কামান, ত্যং তং লোকং জায়তে তাংশ্চ কামান, তস্মাদাত্মাজ্ঞং হার্চয়েৎ ভূতিকাম। বিশুদ্ধ সত্য ঝমঝম, যে যে
বিশুদ্ধ অন্তঃকরণযুক্ত মানুষ লোকম মনসা, লোককে মন দ্বারা, সং বিভাতি চিন্তন করে, চ চান কামান কামায়তে, যে ভোগগুলি কামনা করে, ত্যম তম লোকম, সেই লোককে, জয়তে চ তন কামান, জিতে নেয় সেই অভিষ্ট ভোগগুলি, সেগুলি লাভ করে তারা। তস্মাৎ হি ভূতিকাম, সেই জন্য ঐশ্বর্য লাভ প্রার্থী, আত্মজ্ঞাম, শরীর অপেক্ষা ভিন্ন আত্মাকে যে মহাত্মা জানেন, অর্চয়েত, তাকে যেন অর্চনা করে। প্রথম খণ্ড সমাপ্ত। দ্বিতীয় খণ্ড। পূর্ব প্রকরণে শুদ্ধ অন্তঃকরণযুক্ত সাধকের সমর্থের বর্ণনা করার জন্য প্রসঙ্গবশত কামনাপূর্তির কথা উদিত হয়েছিল। অতএব নিষ্কামভাবে প্রশংসা ও সকামভাবে নিন্দা করে পুনরায় প্রকরণটি আরম্ভ করেছেন। স বেদেতৎ পরমং ব্রহ্মা ধাম যত্র বিশ্বং নিহিত্যং ভাতি শুভ্রম উপাসতে পুরুষং যে হা কামস্তে শুক্রম এতদদি বর্তন্তি ধীরা। স এতৎ পরমং, সে এই পরম, শুভ্রম ব্রহ্মধাম, শুভ্র ব্রহ্মধামকে, বেদ জেনে নেয়, যত্র বিশ্বম নিহিত্যম, যেখানে সম্পূর্ণ জগৎ নিহিত, ভাতি, যেহি প্রতীত হয়, যে কেউ, অকামা পুরুষম উপাসতে, নিষ্কাম সাধক পরম পুরুষের উপাসনা করে, ধীরাতে শুক্রম, বুদ্ধিমান তারা, রজবীর্যময়, এতৎ, এই শরীরকে, অতিবর্তন্তি, অতিক্রমণ করে, কামঞ্চ কামায়তে মন্যমানস, কামনভির্জায়তে তত্র তত্র, পর্যাপ্ত কামস্য কৃতাগ্নম ঔতিহৈব সর্বে প্রবিলীয়ন্তি কামা। যে কামান মন্যমানা, যে ভোগ সমূহের ইচ্ছা পোষণ করে, কাময়তে, কামনা করে, সকামভি যত্র যত্র জায়তে, ওই কামনাগুলি দ্বারা যেখানে যেখানে উৎপন্ন হয় সেখানে ওইগুলি উপলব্ধ হয়। তু পর্যাপ্ত কামসে, কিন্তু যে পূর্ণকাম হয়েছে সেই কৃতাত্মনা, বিশুদ্ধ অন্তঃকরণযুক্ত পুরুষের, সর্বে কামা ইহা ইব প্রবিলীয়ন্তি, সমস্ত কামনা এখানে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। যমেবৈষ বৃণুতে তেন লভ্যস্তৈব আত্মা বিবৃণুতে তৃণং সাম। অয়ম আত্মা, এই আত্মা, ন প্রবচনেন, প্রবচনের দ্বারা নয়, ন মেধয়া ন বহুনা শ্রুতেন, বুদ্ধি দ্বারা নয়, অনেক শ্রবণের দ্বারা নয়, লভ্য ঈশ, প্রাপ্ত হন ইনি, যম বৃণুতে, যে যাকে স্বীকার করেন, তেন এব লভ্য, তার দ্বারাই লভ্য হন, ঈশ, এই আত্মা, তস্য সাম তৃণম বিবৃণুতে, তার জন্য নিজ তনুকে প্রকট করেন। নায়মাত্মা বলহীনেন লভ্য, না চ প্রমাদ্যত পশু ব্যাপলিঙ্গ্যাৎ, এতৈরু উপার্জত তেজস্তু বিদ্যাংস্তশৈব আত্মা বিশতে ব্রহ্মধাম। অয়ম আত্মা বলহীনেন, এই পরমাত্মা বলহীন মানুষ দ্বারা, ন লভ্য, লভ্য নয়, চ প্রমাদাৎ বা, অথবা প্রমাদে, অথবা অলিঙ্গাৎ, তপসু, লক্ষণ রহিত তপ দ্বারা, ওপি লভ্য, ও ন লভ্য, লভ্য নয়, কিন্তু য বিদ্যান অতি, কিন্তু যে বুদ্ধিমান সাধক এই
উপায়েই উপায়গুলি দ্বারা যততি প্রযত্ন করেন তস্য ঈশ তার এই আত্মা ব্রহ্মধাম আত্মা ব্রহ্মধামে বিশতি প্রবিষ্ট হয়। সম্প্রাপণে মৃষয়ো জ্ঞানতৃপ্তা কৃত্যাত্মানো বিতোরাগা প্রশান্তা তে সর্বগং সর্বতা প্রত্যধীরা যুক্তমাত্তান সর্বমেবা বিশন্তি বিতরাগা কৃতাত্তান সর্বতভাবে আসক্ত রহিত বিশুদ্ধ অন্তঃকরণ। ঋষয় এণম সম্প্রাপ্য ঋষিগণই পরমাত্মাকে সম্যকরূপে লাভ করে। জ্ঞানতৃপ্তা প্রশান্তা জ্ঞানতৃপ্ত এবং প্রশান্ত যুক্তাত্মান পরমাত্মার সঙ্গে নিজেকে সংযোগকারী। তে ধীরা সর্বগম সেই জ্ঞানীগণ সর্বব্যাপী পরমাত্মাকে সর্বতা প্রাপ্য সর্বদিকে পেয়ে সর্বম এব আবিশ্যতি সর্বরূপ পরমাত্মাতেই প্রবিষ্ট হন। বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থা সন্ন্যাস যোগাৎ যতयो শুদ্ধ সত্যা তে ব্রহ্মলোকেষু পরান্তকালে পরামৃতা পরিমুচ্যতি সর্বে। যে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থা যারা বেদান্ত শাস্ত্রের বিজ্ঞান দ্বারা তার অর্থভুক্ত পরমাত্মাকে পূর্ণ নিশ্চয় পূর্বক অবগত হয়েছেন। সন্ন্যাস যোগাৎ কর্মফল আসক্তি ত্যাগরূপ যোগ দ্বারা শুদ্ধ সত্যা যাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়েছে। তে সর্বে যতयो তারা সমস্ত জাতিগণ পরান্তকালে ব্রহ্মলোকেষু মৃত্যুকালে ব্রহ্মলোকে পরামৃত্যা পরিমুচ্যতি পরম অমৃত স্বরূপ হয়ে সর্বতরূপে যুক্ত হয়ে যান। গতাকলা পঞ্চদশ প্রতিষ্ঠা দেবাশ্চ সর্বে প্রতি দেবতাসু কর্মাণি বিজ্ঞানময়শ্চ আত্মা পরিহব্যৈ সর্ব একীভবন্তি। পঞ্চদশ কলা চ সর্বে 15 কলা এবং সকল দেবা প্রতি দেবতাসু দেবতা এবং ইন্দ্রিয়গণ এবং নিজ নিজ অভিমানী দেবতাদের সঙ্গে গতা প্রতিষ্ঠা গিয়ে স্থিত হয়ে যায়। কর্মাণি চ বিজ্ঞানময় সমস্ত কর্ম এবং বিজ্ঞানময় আত্মা সর্বে পরে অব্যয়ে জীবাত্মা এই সবই পরম অবিনাশী পরম ব্রহ্মে একই ভবন্তি এক হয়ে যায়। যদা নদ্যা শান্তমানা সমুদ্রে হস্ত্যং গচ্ছন্তি নামরূপে বিহায় তদা বিদ্যান নামরূপাদ বিমুক্ত পরাৎ পরং পুরুষ মুপৈতি বিদ্যম। যদা শান্তমানা নদ্যা যেরূপ প্রবাহমান নদীগুলি নাম রূপে বিহায় সমুদ্রে নাম রূপকে ত্যাগ করে সমুদ্রে অস্তম গচ্ছন্তি বিলীন হয়ে যায়। তথা বিদ্যান নামরূপাৎ বিমুক্ত সেই রূপে জ্ঞানী মহাত্মা নাম রূপ থেকে মুক্ত হয়ে পরাৎ পরম দিব্যম পুরুষম উপেতি উত্তম থেকে উত্তম দিব্য পরম পুরুষ পরমাত্মাকে প্রাপ্ত হন। গত শ্লোকে বলা হয়েছিল 15 কলা মহাপুরুষ যখন নিজের শরীর ত্যাগ করেন সেই সময় 15 কলা থেকে কলা এবং মনসহিত সমস্ত ইন্দ্রিয়ের দেবতা এরা নিজ নিজ অভিমানী সমষ্টি দেবতাগণের মধ্যে গিয়ে স্থিত হন। এদের সাথে ওই জীবন মুক্তির কোনো সম্বন্ধ থাকে না। তারপর এই সমস্ত কর্ম বিজ্ঞানময় জীবাত্মা এই সময় বিনাশী পরম ব্রহ্মে লীন হয়ে যায়। 15 কলা হল শ্রদ্ধা, আকাশাদি পঞ্চমহাভূত
ইন্দ্রিয় মন অন্ন বীর্য তপ মন্ত্র কর্ম লোক এবং নাম। শ্রদ্ধা আকাশাদি পঞ্চ মহাভূত, ইন্দ্রিয় মন অন্ন বীর্য তপ মন্ত্র কর্ম লোক এবং নাম। সযোহ বৈ পরক তৎপরমং ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি নাস্য ব্রহ্মবিৎকুলে ভবতি তারতি শোকং তরতি পাপমাণং গুহা গ্রন্থিভ্য বিমুক্তোহমৃতো ভবতি। হ জবৈ তৎ পরম ব্রহ্ম, নিশ্চয়ই যে কহ ওই পরম ব্রহ্ম পরমাত্মাকে, বেদ স ব্রহ্ম ইব ভবতি, জানে সে ব্রহ্মই হয়। অস্য কুলে অব্রহ্মবিদ, এবং এই কুলে ব্রহ্মকে যারা জানে না, ন ভবতি তারা হয় না। শোকম তরতি, শোক থেকে উৎপন্ন হয় উত্তীর্ণ হয় সে। পাপমাণং তরতি, পাপ সমুদয় থেকে উত্তীর্ণ হয়। গুহা গ্রন্থিভ্য বিমুক্ত অমৃত ভবতি, হৃদয়ের গ্রন্থিগুলি থেকে মুক্ত হয়ে অমর হয়। তদিতা তদ্রিত চা অভুক্তম ক্রিয়াবন্ত শ্রোত্রিয়া ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মম জুহৃত একর্ষিং শ্রদ্ধয়ন্ত তেষামবৈত্যাং ব্রহ্মবিদ্যাং বদেত क्षीरव्रतं विविध्यजस्तु चीर्णं তৎ এতৎ ঋচা অভ্যুক্ত্যম। ওই ব্রহ্মবিদ্যার বিষয়ে একথা ঋক দ্বারা বলা হয়েছে। ক্রিয়াবন্ত সন্তিয়া, যারা নিষ্কাম রূপে কর্ম করেন, বেদার্থ জ্ঞাতা, ব্রহ্মনিষ্ঠা শ্রদ্ধয়ন্তা, ব্রহ্মের উপাসক শ্রদ্ধাযুক্ত হয়ে, স্বয়ং একর্ষিম, নিজে একর্ষি নামক প্রজ্বলিত অগ্নিতে, জুহৃতে নিয়ম অনুসারে হবন করেন, তু ইয়ৈ তথা যাদের দ্বারা, বিধিবৎ বিধিপূর্বক, শিরব্রত্যম বিধিপূর্বক সর্বশ্রেষ্ঠ ব্রত, চীর্ণম তেষাম এব পালিত হয়েছে তাদের, এতাম ব্রহ্মবিদ্যাম বদেত, এই ব্রহ্মবিদ্যা বলা উচিত। তদিতৎ সত্যম ঋষিরঙ্গিরা পুরোবাচ নেতদচীর্ণঃ ব্রতোহ ধীতে নমো পরমঋষিভ্যঃ নমো পরমঋষিভ্যঃ। তৎ এতৎ সেই, এই, সত্যম সত্য কি অর্থাৎ যথার্থ বিদ্যাকে, পুরা পূর্বে, অঙ্গিরা ঋষি উবাচ বলেছিলেন, অশীর্ণব্রত যে ব্রহ্মচর্য পালন করেনি, এতৎ যেটি, ন অধীতে পড়তে পারবে না, পরম ঋষিভ্যঃ নমো পরম ঋষিকে নমস্কার, পরম ঋষিভ্য নমো পরম ঋষিগণকে নমস্কার। দ্বিতীয় খণ্ড সমাপ্ত। তৃতীয় মুণ্ডক সমাপ্ত। অথর্ববেদীয় মুণ্ডক উপনিষদ সমাপ্ত। শান্তিপাঠ। ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যমাক্ষির্যজত্রা, তৈষিরঙ্গৈस्तुष्टुवासस्त्यं अनूर्भिर्वश्यं देवहितं जदायु, स्वस्ति न इन्द्र वृद्धश्रवा, स्वस्ति न पूषा विश्वदेवा, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि, स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति শান্তি। শেষ হল মুণ্ডক উপনিষদ। আগামী পর্বে শুরু হবে মান্ডুক্য উপনিষদ। ওং পরমাত্মনে নমঃ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলির সঙ্গে সঙ্গে প্রাপ্তির জন্য। পাশে থাকার জন্য এবং পরমাত্মায় মতি থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা।